আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। প্রায় সময় বলতে শোনা যায় যে মেয়েরা নাকি ভালোবাসতে পারে না। আসলে কি এই বিষয়টা সত্যি? চলো একটা মেয়ের ভালোবাসার গল্প শোনা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং টিকটক থেকে দেখে থাকলে একটা লাইক করে দিও। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমার নাম হচ্ছে নীলা এবং বর্তমানে আমি বিবাহিত। আমার একটা ফুটফুটে কন্যা সন্তানও আছে। আমি আমার স্বামীকে নিয়ে বেশ সুখী আছি। এই সুখে থাকার পিছনে অনেক ইতিহাস জড়িয়ে আছে। চলেন আপনাদের কাছে শোনাই। আসলে আমার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়নি, লাভ ম্যারেজ হয়েছে। এটা হচ্ছে তখনকার কথা। তখন মাত্র আমি ক্লাস 9-এ পড়ি। আমার গ্রুপের নাম ছিল বিজ্ঞান শাখা। যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম সেহেতু পড়ালেখা একটু মনোযোগী ছিলাম। কোনো ছেলে ফ্রেন্ড ছিল না, শুধুমাত্র কয়েকজন মেয়ে ফ্রেন্ড ছিল। তাদের সাথে শুধু পড়ালেখার বিষয়ে কথা হতো। আমার জীবনটাই ছিল শুধু পড়ালেখা নিয়ে। সকাল 7টার দিকে চলে যেতাম প্রাইভেটে, প্রাইভেট থেকে যেতাম কোচিং এ, কোচিং থেকে স্কুল এবং স্কুল থেকে বাড়ি। এটাই ছিল আমার জীবন। আমার এরকম হওয়ার পিছনে সম্পূর্ণ দায়ভার হচ্ছে আমার ফ্যামিলির। আমরা 3 বোন 1 ভাই ছিলাম। আমি ছিলাম 3 নাম্বার এবং আমার ছোট একটা ভাই ছিল। আমার আব্বু আম্মু এবং আমার বোন, আমার পুরো ফ্যামিলিটাই ছিল উচ্চ শিক্ষিত। আসলে ফ্যামিলির মান সম্মান রক্ষা করার জন্যই আমি এরকম ভাবে পড়ালেখা করি। আসলে এইভাবে আমার জীবন অতিবাহিত হচ্ছিল। অনেক সময় নিজেকে একা একা মনে হতো। কাউকে যে মনের কথা শেয়ার করবো এরকম কোনো পার্সনও ছিল না। তারপর একদিন এমন একটা ঘটনা ঘটে যেটা কিনা আমার পুরো জীবনটাই বদলে রেখে দেয়। আমি তখন নতুন নতুন কোচিং শিফট করি। আমি আগে যে কোচিং এ ছিলাম ওই কোচিং এ কোনো ছেলে ছিল না, কিন্তু এখন যে কোচিং এ আছে সেখানে কিন্তু অনেকগুলো ছেলে ছিল। আবার এই কোচিং এ একটা বখাটে ছেলেও ছিল। কোচিং এর প্রথম দিনে আমার তার সাথে ঝামেলা লাগে। ঝামেলাটার কারণ ছিল সিট আদান প্রদান নিয়ে। ওই ছেলেটার নাম ছিল আরাফ। ও ছিল গ্রামের মাতব্বরের ছেলে, তাই ওকে সবাই ভয় পেত। কিন্তু আমি ওকে প্রথম দিনে থাপ্পড় মেরে চলে আসি। এটা দেখে আমার বান্ধবীরা বলে যে ও তোকে এটার জন্য ছাড়বে না। তারপর ও আমাকে নানাভাবে ডিস্টার্ব করা শুরু করে, যেমন রাস্তা দেখলে আজে বাজে সাউন্ড করা, আরো নানাভাবে আমাকে ডিস্টার্ব করতো। কিন্তু এইসব বিষয় নিয়ে আমি কখনোই মাথা ঘামাইনি। যেহেতু ও মাতব্বরের ছেলে ছিল সেহেতু সবাই ওকে ভয় পেত। এখানে ভালো একটা বিষয় হচ্ছে যে সে সায়েন্সে ছিল না, সে আর্টসে ছিল। এই কারণে সেই স্কুলে আমাকে তেমন একটা বেশি পেত না। দেখতে দেখতে আমাদের ফাইনাল এক্সাম চলে আসে। ফাইনাল এক্সামে আবার 2 গ্রুপকে একসাথে বসানো হয়। সেই সুবাদে সে আমার সাথেই বসে। তো আমি মোটেও চাইনি যে সে আমার সাথে বসুক। প্রথম পরীক্ষার দিন আমি দেখি যে সে কিছুই লিখতেছে না। তখন আমি ওকে জিজ্ঞেস করি যে কেন লিখতেছো না? তখন সে বলে আমি কিছু পারি না তাই লিখতেছি না। এরপর আমি ওকে হেল্প করি। এভাবে সম্পূর্ণ পরীক্ষা সে আমার থেকে দেখে দেখে লেখে। এইভাবে আমরা 2 চিরশত্রু বন্ধু হয়ে যাই। ওই ছিল আমার প্রথম কোনো ছেলে বন্ধু। ওর সাথে মিশতে মিশতে আমি জীবনে আসলে আনন্দটা খুঁজে পাই, যেমন ক্লাস বাঙ্ক দিয়ে ঘুরতে যাওয়া, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, আরো অনেক কিছু। তার সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর মনে হয়েছে যে আমি একা নেই। আমার পাশে এমন একটা মানুষ আছে যে কিনা আমাকে কখনো একাকিত্ব অনুভব করতে দিবে না। আবার এইদিকে আমাদের ক্লাসের একটা ছেলে আমাকে পছন্দ করতো। সে আমাকে অনেকবার প্রপোজ করে। আমি ওকে প্রতিবারে রিজেক্ট করে দেই। কিন্তু আমি একদিন টিউশন থেকে বাসা ফেরার সময় তার সাথে আমার দেখা হয়। তখন আমি রাস্তায় একা ছিলাম। সে আমার কাছে এসে বলে যে ওর সাথে রিলেশন করতে। আমি রিলেশনের কথা বারণ করতে সে আমার হাত চেপে ধরে এবং আমায় অনেক আজে বাজে কথা বলে। ও বলে যে তোকে 2 দিনের সময় দিয়েছি, এই 2 দিনে যদি তুই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করিস তাহলে আমি তোর অনেক বড় ক্ষতি করব। এটা শুনে তো আমি অনেক ভয় পেয়ে যাই। তখন আমার মাথায় কাজ করতেছিল না যে আমি কি করব। এরপরের দিন আমি টিউশনে যাই। এরপরে আরাব আসে, এসে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? তখন আমি ভাবতেছিলাম যে ওকে কথাটা বলা কি ঠিক হবে কিনা। এর মধ্যেও জোরাজুরি শুরু করে দেয় যে কি হয়েছে। তখন আমি ওকে সবকিছু খুলে বলি। ওকে বলার পর ও কিছু বলেনি। তখন আমি ভেবে নিই এটা তোর কিছু আসে যায় না, এই বিষয়ে সে কিছু বলবে না। এরপরের দিন আমি টিউশন থেকে বাসে আসতেছিলাম, হঠাৎ দেখি যে ওই ছেলেটা অনেকগুলো ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করব। এরপরে হঠাৎ আরাব পিছন থেকে এসে আমার হাত ধরে এবং বলে যে চলো, আমি থাকতে ওরা তোমার কি করে আমি দেখে নিব। এরপরে আরাবকে দেখে ওই ছেলেগুলো আর কিছু বলেনি। ওরা আরাবকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়। তখন আরাব বলে দেয় যে আমার জিএফ। তখন সত্যিই মনে হয়েছিল যে আমিও জিএফ। তখন আমরা ওইখান থেকে চলে আসি। আসার পর ও বলে যে সরি তোমাকে ওই সময় জিএফ বলার জন্য। তখন আমি ওকে বলি যে সত্যি কি মানাতে চাও? তখন ও বুঝতে পারে না যে আমি কি বলছি। তারপর আমি বলি যে যখন বুঝবে তখন এসে উত্তর দিও। এরপরের দিন সে এসে বলে যে বানাতে চাই। এইভাবে শুরু হয় আমাদের রিলেশনের। এরপর দেখতে দেখতে রিলেশনের 4 বছর কেটে যায়। তখন আমি ইন্টারের 2nd ইয়ারে। আমার বিয়ের জন্য অনেক প্রস্তাব আসতে থাকে। আমি প্রতিবারই কোনো না কোনো বাহানা দিয়ে বিয়েটা আটকাতাম। আমাদের আবার মধ্যবিত্ত পরিবার ছিল। এরপর আমি আমার ফ্যামিলির কাছে ওর কথা জানাই। তখন আমার পরিবার বলে যে ওরা অনেক প্রভাবশালী, ওরা মানবে না। এরপর আমি ওকে বলি যে ওর ফ্যামিলিকে জানাতে। তখন সে এক মুহূর্ত দেরি না করে সে তার বাবার সাথে কথা বলে, কিন্তু তার বাবা মানেনি। ওর বাবা বলে যে তুমি যদি ওই মেয়েকে বিয়ে করতে চাও তাহলে আমার ঘর ছাড়তে হবে। তখন সে আমার কাছে এসে বলে যে তুমি কি চাও? তুমি যদি চাও এখনই আমরা চলে যেতে পারি। তখন আমি কি করব সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। তখন
তখন সে বলে তোমাকে আমি 2 দিনের সময় দিলাম, 2 দিন পর আমি সেম জায়গায় দেখা করব, তখন তুমি তোমার সিদ্ধান্ত জানিও। এরকম একটা মুহূর্তে আমি ভাবতেছি যে আমি কি করব। তখন আমার একটা আপুর সাথে দেখা হয়। আপুটা বলে যে সত্যি যদি তাকে ভালোবাসো তাহলে তার হাত ধরে চলে যাও। তারপর আর কি, চলে গেলাম তার হাত ধরে। এরপর ছোট্ট একটা বাসা নিয়ে ছোট্ট একটা সংসার সাজাই, এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে নিজের প্রিয় মানুষটাকে নিজের করে পেয়ে যাই। এরপর আমার পড়ালেখা বন্ধ হয়ে যায় এবং একজন স্ত্রীর দায়িত্ব শুরু হয়ে যায়। এইভাবে জীবনে অনেকটা সময় তার সাথে কাটিয়ে দিই। বিয়ের 3 থেকে 4 মাস পর ওর ফ্যামিলি মেনে নেয়। তো গাইস, আজকের জন্য এতটুকুই। আর ভাই, যারা সিঙ্গেল আছো তারাই গল্পটা দেখে কষ্ট পেও না, আমি নিজে অনেক কষ্ট পাইছি। দোয়া করি সবাই যেন ভালো থাকো। আল্লাহ হাফেজ।